بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। দিদির বোন, আপনি প্রশ্ন করেছেন জিলহজ মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা যাবে কি? জিলহজ মাসের 13 তারিখ এটা আইয়ামুত তাশরিকের মধ্যে পড়ে, কাজেই 13 তারিখে রোজা রাখা হারাম, যাবে না। বুখারী শরীফে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ামুত তাশরিকে রোজা রাখতে। তবে যারা হাদি পায় না, অর্থাৎ যাদের ওপরে যেসব হাজিদের উপর কোরবানি করা ফরজ হজ্জের অংশ হিসেবে, যেমন হজ্জে কেরানকারী, হজ্জে তামাত্তুকারী, তো তারা যদি কোরবানির পশু না পায় অথবা অসমর্থ হয় অর্থাৎ টাকা পয়সায় না কুলায়, তাহলে তারা রোজা রাখতে পারে এই দিনগুলিতে, অর্থাৎ 11, 12, 13 তারিখ, এগুলি আইয়ামুত তাশরিক। এই দিনগুলিতে কেবল তারাই রোজা রাখতে পারবে, এছাড়া অন্যদের জন্য রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঈদের দিনে রোজা রাখতে, বুখারী শরীফ হাদিস। আর এটাও তো বুখারী শরীফ হাদিস যে আইয়ামুত তাশরিকে রোজা রাখতে নিষেধ করেছেন। আর রোজা রাখা নিষেধ এই জন্যে যে এই দিনগুলিকে ঈদের দিনের ভিতরে গণ্য করা হয়েছে, আর ঈদের দিনের সাথে রোজা রাখা যায় না। সুনান আবু দাউদের হাদিসে বলা হয়েছে ইয়াউমা আরাফা ওয়া ইয়াউমুল ঈদ ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম। আরাফা দিবস এবং কোরবানি দিবস এবং তাশরিকের দিনগুলি, অর্থাৎ 11, 12, 13 জিলহজ, এই দিনগুলি আমাদের ঈদ হে ইসলামপন্থীগণ, এভাবে সুনান গ্রন্থের হাদিসে বলেছেন। তবে আরাফা দিবসের কথা স্বতন্ত্র। আরাফা দিবসে, ওটা যদিও ঈদের দিবস, তবুও সেখানে রোজা রাখার বিধিবিধান রয়েছে। এমনকি ওই দিনে রোজা রাখার ফজিলতও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে রোজা থাকলে আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। তো শুধুমাত্র আরাফার কথা ভিন্ন, এছাড়া এই দিনগুলি সব ঈদের দিন হওয়ার কারণেও নিষেধ। যা হোক, আশা করি বুঝতে পেরেছেন যে 13 জিলহজ রোজা রাখা যাবে না। একমাত্র 11, 12, 13 ওরাই রাখতে পারবে যারা হাজি এবং হজ্জের কোরবানি দিতে অসমর্থ হয়ে গিয়েছে, যে কোনো কারণে, হয় অর্থ ফুরিয়ে গিয়েছে অথবা তাদের আর্থিক যোগ্যতা নাই, তো কেবল তারাই দিতে পারবে, তারাই এই দিনগুলোতে রোজা রাখতে পারবে। আর আইয়ামুল বিদের বিষয়ে আমাদের মনে রাখা উচিত যে এই দিনগুলি, অর্থাৎ 13, 14, 15, এই দিনগুলোতে রোজা রাখা উত্তম, কিন্তু এই আইয়ামুল বিদের এই রোজাই আদায় হয়ে যাবে, একই সব পাওয়া যাবে যদি ভিন্ন দিনে রাখা হয়। একই মাসের ভিন্ন তারিখের 3টি তারিখে রেখে দিলেই আইয়ামে বিদের রোজার সব পাওয়া যাবে মর্মে আমরা সহিহ হাদিস জানতে পারি। এবং এই বিষয়ে আমার স্বতন্ত্র আলোচনা রয়েছে, সুদীর্ঘ আলোচনা রয়েছে যে আইয়ামের বিদের রোজার সব পাওয়া যাবে কিনা অন্যান্য দিনে রোজা রাখলে, অন্যান্য তারিখে রোজা রাখলে এই আইয়ামে বিদের, অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজার সব পাওয়া যাবে কি যাবে না। আসলে যাবে, মোস্তাহাব এতটুকুই বলা হয়েছে যে এই দিনগুলিতে, এই তারিখগুলিতে রোজা রাখাটা মোস্তাহাব। তবে একই মাসের যে কোনো 3 দিনে রোজা রাখলে একই সব হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তবে 14, 15 তারিখে রোজা রাখতে অসুবিধা নেই। জিলহজের 14, 15 তারিখে রোজা রাখা যায়, কারণ 13 তারিখ পর্যন্তই হজের শেষ দিন। 14, 15 হজের দিনের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এই দিনগুলোতে রোজা রাখা যায়।
অতএব কেউ ইচ্ছা করলে 14, 15, 16 এভাবে রোজা রাখতে পারে। এক কথায় মাসে 3টি রোজা রাখলেই আইয়ামুল বীজের রোজার সব হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।